শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর পরিবারের সকলে খুব ভালো আছে। তো আরও একটি ব্যস্ততম দিন শুরু হয়ে গেছে রোজকার মতো। তো আমাদের তো হাউস ওয়াইফদের একই ডিউটি, তো ঘর সংসার সামলানো। তো এই কাজগুলোর যদিও বা কোনো দাম নেই বা দাম কেউ দেয় না, বলে সংসারে এমন কি কাজ যে কাজ করে সারাদিন শেষ হয়ে যাচ্ছে তবু কাজ শেষ হচ্ছে না। তো যার যেমন সংসার তার তেমন সংসারে কাজ আছে। তো এই কথাটা অনেকেই বোঝে না আর কি। বোঝে না বলতে, যারা সংসার থেকে বেরিয়ে গেছে, এখন হয়তো তাদের একটু বয়স হয়ে গেছে, বা হাজবেন্ডদের বলতে পারো, তারা মানে এইসব মন্তব্যগুলো করে থাকে। যেমন বাড়ির বয়স্করাও বলে থাকে, তো যেমন আমাদের বাড়িতে আছে, তো আর নামটা করলাম না। তো এই আর কি। তো কী আর করা যাবে, এসব কথা কানে নিয়েই মাথায় রেখে কাজ করি, তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো এই যে পেঁয়াজি এখন ভাজছি আমি, আর এই যে আমার মেয়েকে আমার মেয়ে স্কুলে যাবে, তার জন্য যে খেতে দিয়ে দিয়েছি। তারপরে ও সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে। তারপরে বাদবাকি কাজগুলো করে নেব, কারণ আগে ভাতটা করে নিলাম, যে মেয়ে খেয়ে স্কুলে যাবে বলে, আর আসবে তো সেই 5টার সময়, তার জন্য। তারপরে মেয়ে খেয়ে বেরিয়ে যাওয়ার পর চলে এসেছে ছাদে একটু গায়ে হাওয়া লাগানোর জন্য। তো হাওয়া লাগানোর জন্য এই কারণেই বললাম, কারণ আজকে রোদ্দুরটা তেমন ওঠেনি, তোমরা দেখে বুঝতেই পারছো আকাশটা। তো 2-3 দিন এক নাগাড়ে সেই বৃষ্টি হচ্ছে, তো তারই মধ্যে আজকে একটু ওয়েদারটা মানে রোদ্দুর না উঠলেও একটু হাওয়া দিচ্ছে। তো ভাবলাম চলো কাপড় জামাগুলো নিয়ে যাই, একটু গায়ে হাওয়াটাও লাগিয়ে আসি। তো 2-3 দিন এই যে ভিজে কাপড়গুলো রয়েছে, মানে 2-3 দিন এক নাগাড়ে যে বৃষ্টিটা হয়েছে, তার জন্য সব কাপড় জামা শুকোয়নি। সব বলতে মানে কিছুই শুকায়নি আর কি। তো সেগুলো এখন এক বোঝা কাপড় নিয়ে চলে এসেছি। তো কাপড় টাপড় শুকোতে দিয়ে চলে আসার পর তারপরেই দেখো বন্ধুরা, এই যে ভাতটা হচ্ছে আর কি। আর তা আমি এদিকে অন্য একটা গ্যাসের উনুনে তরকারি বসিয়ে দেবো। তো তরকারি বসিয়ে দেবো বলতে, এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে হবে হচ্ছে পটল আলুর তরকারি। আর আর কি বলছি না এখন, তারা দেখেই নেবে। তো মেয়ে আজকে গেছে, স্কুলে গেছে। তো যদি তোমরা বলো যে এই তো ভাত এখন হচ্ছে, তো মেয়ে কী খেয়ে স্কুলে গেল? তো মেয়ে গেল হচ্ছে খেয়ে পান্তা ভাত খেয়ে স্কুলে গেছে। তো সেই জন্য অনেক ভাত ছিল, আর আমিও পান্তা ভাতই খাবো। এখানে আমার হাজব্যান্ড আর ছোটো মেয়েরই ভাত হচ্ছে, কারণ ওদের তো পান্তা ভাত দিতে পারি না, আর ওরা পান্তা ভাত খায় না, মানে হাজব্যান্ড খায় না। আর ছোটো মেয়েটা বড্ডই ছোটো, খুবই ছোটো, তার জন্য ওকে দিই না এখনও পর্যন্ত পান্তা ভাত। তো সেই জন্য ওদের দুজনকার মতো অল্প ভাত করেছি, আর এদিকে আমি পটলের তরকারিটা করে নিচ্ছি। তো এইভাবেই বেঁচে আছি আর কি বলতে পারো। মানে এইগুলো তো খাওয়া নয় খাটবো যেন। এই কথাটা এই কারণেই বললাম, কারণ এই যে পটলের তরকারি, তো পটল তো দু চোখের বীজ, দেখতে ইচ্ছা করে না পটলের তরকারি, আর খেতেও ভালো লাগে না। তো বড় মেয়েও খেতে চায় না, আর বাচ্চা মেয়েকে এই তরকারি দিয়ে ভাত খেতে পারে, তোমরাই বলো। তো কী আর করা যাবে, সব কিছু জেনে বুঝে দিতে বাধ্য, দিতে হয় আর কি। তো পটলের তরকারির কালারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর কি দেখতে, মানে খেতেও সুন্দর হয়েছে আর কি। তো অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম চলো শুধু পটলের তরকারিতে ভাত খাওয়া যাবে না, মানে আমি দিতে পারবো না, তার জন্য একটু পেঁয়াজি করে নিচ্ছি, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এই যে খাওয়া সোডা দিচ্ছি অল্প। আর এখানে লঙ্কাগুলো খুব একটা দেবো না, সামান্য একটু লঙ্কাগুলো দিলাম, যেহেতু বাচ্চা মেয়ে খাবে তার জন্য। তো সেই জন্য মানে লঙ্কা ছাড়াই করলাম বলতে পারো, মানে ওইটুকু লঙ্কাতে এক ফোঁটাও ঝাল হয়নি আর কি। তো খেয়ে নিয়েছিল আমার ছোটো মেয়ে। তো অনেক দিন পর আজকে ভিডিও ছাড়ছি আর কি। তো আজকে শরীরটা মনটা দুটোই ভালো নেই আর কি বলতে পারো। তবুও ভাবলাম অনেক দিন ভিডিও পোস্ট করিনি, তার জন্য ভাবলাম যে চলো আজকে একটু ভিডিওটা পোস্ট করেই দিই, তার জন্য। আর এই সংসারের কাজ করতে করতেই হয়ে যায়, সময় পাওয়াই যায় না বলতে পারো। মানে দুটো বাচ্চা নিয়ে সংসার যাদের আছে তারাই একমাত্র বোঝে যে কতটা সময় দিতে হয়। আর ছোটো মেয়েটা যেহেতু অনেকটাই ছোটো, তাকে চান করানো থেকে শুরু করে খাওয়ানো, ঘুম পাড়ানো সবটাই সামলাতে হয় একা হাতে। তার উপর আবার বড় মেয়েটাও আছে। তো
তো কী আর করা যাবে, এইভাবেই চলছে আর কি জীবনযাত্রা। তো দেখাই যাক এইভাবে কতদিন আর চালাতে পারি। তো তারপরে দেখো দুপুরবেলা বসে পড়েছি এই যে পান্তা ভাত নিয়ে, বললাম না, পান্তা ভাত আর পেঁয়াজি নিয়ে। তো ওই যে খেয়েও নিচ্ছি। তো পান্তা ভাত খেতে আমার মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে রেশনে যে গমগুলো পেয়েছিলাম, তো ওই গমগুলো ভাঙিয়ে আমার হাজব্যান্ড আটা ময়দা করে নিয়ে চলে এসেছে। তো হয়ে গেল 3-4 দিন হয়ে গেল, তো ঢালার টাইমই পাচ্ছি না। তার জন্য ভাবলাম আজকে চলো ঢেলেই নিই। আর তাছাড়া আগেকার একটু আটা ময়দাও ছিল, তার জন্য ভাবলাম একটু শেষ হওয়ার পরে নয় ঢালবো। তো আজকে টাইম পেয়েছি, তো আটা ময়দাটা ঢেলে নিচ্ছি আর কি। তো এটা আটাটা ঢেলে নিচ্ছি, একটু তোদলাও হয়ে যাচ্ছি, জানি না কেন। তো আটাটা সবটা ধরলো না, 4 কিলো আটা আর 4 কিলো ময়দা আছে। মানে 8 কিলো পেয়েছি, তো তার জন্য। আর তার থেকে মাকে হয়তো কতটুকু দিয়েছে আটা ময়দা জানি না, বলতে পারবো না। তো হাজব্যান্ড ওখান থেকে মানে ভাঙিয়ে মায়েদের বাড়িতে দিয়ে এসেছিলো। তো কতটা কি দিয়েছে বলতে পারছি না। তো আমি তো দেখিনি, তার জন্য আর আন্দাজও নেই যে মানে কতটা নিয়েছে। তো ওই আটাটা এখন ঢালা হলো, পুরোটা ধরলো না, একটু রয়ে গেল। তো ওইটা মেখে নেবো আজকে, কারণ আজকে তো রুটি হবে। তো ওই আটাটা লেগে যাবে। তারপরে এই যে ময়দাটা ঢেলে নিচ্ছি। তো ময়দাটা মনে হচ্ছে নেয়নি, 4 কিলো পুরোটাই আছে, কারণ আমার মারা ময়দা তেমনভাবে খায় না, বাবা আর মা। তো তো তার জন্য ওরা আটারই লুচি পরোটা রুটি সবটাই আটারই খায়। তো আটাটাই হয়তো নিয়েছে, ময়দাটা নেয়নি। তো ময়দাটাও পুরো ধরলো না, কিছুটা অবশিষ্ট রয়ে গেল। তো সেটা এখন রেখে দেবো আর কি। তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছি। এই জায়গায় দেখো, সন্ধ্যে নয়, সরি ভুল হলো, রাত্রির বেলা। তো রাত্রিবেলা এই যে রুটি, সিমুই, আলুওয়ালার পটলের তরকারি। তো পটলের তরকারি দিয়ে তো আর রুটি খাওয়া যায় না, ভালো লাগে না খেতে, তার জন্য একটু ভাবলাম সিমুই করে নিই আর কি। নাইট। তো দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিছানা ঠিক করে চলে আসলাম। আর দেখো আমার মেয়েরা ঘুমিয়ে পড়েছে, আর হাজব্যান্ডের বিছানা নিচে করা হয়ে গেছে। হাজব্যান্ড এখনও আসেনি, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো আমারও জোরে ঘুম পেয়ে গেছে। তো আমি ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই, গুড নাইট।